আসসালামু আলাইকুম। সামনে কুরবানি। আমরা অনেকে আছি গ্রামে থেকে বড় বড় গরু পালন করি। আমি সবাইকে একটা কথাই বলবো যে যারা মফস্বল অঞ্চলে থাকেন, গ্রামে থাকেন অথবা শহর থেকে দূরে থাকেন, আপনার জন্য বড় গরু না পালন করাই উত্তম। কুরবানিকে কেন্দ্র করে কখনোই বড় গরু পালন করবেন না। একটা জিনিস মাথায় রাখবেন যে কুরবানিকে কেন্দ্র করে সেই গরুগুলো আপনি পালন করবেন যে গরুগুলোর চাহিদা আপনার অঞ্চলে রয়েছে। অর্থাৎ আপনার অঞ্চলে যদি ছোট গরু কুরবানি মানুষ বেশি দিয়ে থাকে, আপনি ছোট গরুগুলো পালন করবেন। কারণ এই গরুগুলা মানুষ যেহেতু বেশি কিনবে, এগুলো চাহিদা বেশি থাকবে, এটাতে আপনি ভালো একটা দাম পাবেন। আর অনেকে না বুঝে বড় গরু আপনারা পালন করেন, করার পর এগুলো কিন্তু গলার কাটা হয়ে যায়। তো এমন কিছু করবেন না আবেগের বশে বড় গরু বানাইতে যায়, যাতে এই গরুটা বিক্রি না করতে পেরে আপনার পুরো কুরবানির মানে যে একটা যে আপনার নিজের মনে একটা ইচ্ছা থাকে যে কুরবানিতে একটা ভালো দামে গরু বিক্রি করবো, এটাতে যাতে ভাটা না পড়ে। কারণ অনেকে আছে কুরবানিতে বড় গরু তৈরি করে বিক্রি না করতে পারে, শেষে আপনার কিল কিনারা আর খুঁজে পায় না, অনেক লসের সম্মুখীন হয়ে যায়। আমি চাই না যে লসের সম্মুখীন কেউ হোক। বড় গরু বড় বড় ফার্ম যে খামারিরা আছে তাদের জন্য। আমরা যারা প্রান্তিক, আমরা ছোট গরু পালন করব, কারণ ছোট গরুগুলা যে কোনো অঞ্চলে বিক্রি করতে খুবই সহজ এবং এগুলো সহজে বিক্রি করা যায়। এবং এগুলার দামের থেকেও পারলে 5-10 হাজার বেশি দিয়ে মানুষ কিনে, শুধু সাইজে ছোট হওয়ার কারণে। কারণ এগুলো চাহিদা বেশি, চাহিদা যে কোনো কিছুর বেশি যদি থাকে সেই জিনিসটা দেখবেন দাম একটু হলেও বেশি পাওয়া যায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।